বাসায় যদি হঠাৎ করে মেহমান চলে আসে তাহলে কিন্তু ঝটপট এই নাস্তাটা বানিয়ে চমকে দিতে পারবেন। ফার্স্টে আমি একটা ডিম ভেঙে নিলাম আর এর ভিতরে আমি 2 টেবিল চামচ চিনি ব্যবহার করব। এখানে আমি আমার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করেছি, আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন। আর এখন এটাকে আমি খুব ভালো করে একটু ফেটে নিব। আর এর ভিতরে কিন্তু আমি স্বাদমতো একটু লবণ দিয়ে নিয়েছি যাতে এই মিষ্টিটা ব্যালেন্সে থাকে। আর এখন আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি, আর যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যাবে ততক্ষণ পর্যন্ত এই কাজটা করতে হবে। আর এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম লাচ্চা সেমাই। আপনারা কিন্তু লাচ্চা সেমাই যদি পুরো প্যাকেট ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের উপকরণগুলো বাড়িয়ে দিতে হবে। আমি এখানে অর্ধেকটা ব্যবহার করেছি, এজন্য অল্প উপকরণ লেগেছে। আর এটা একটা সময় মাখতে মাখতে দেখতে পারবেন যে মুঠ হয়ে যাচ্ছে, তখনই বুঝতে পারবেন এটা রেডি টু কুক। এখন এটার একটা শেপ দিব আমি, সেজন্য কিন্তু আমি একটা বয়মের মুখ নিয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি একটু ঘি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে তেলও ব্রাশ করে নিতে পারেন, একবার করলেই হবে। আর আপনাদের কাছে যদি এর চেয়ে ছোট বা বড় থাকে সেটার ভিতরেও কিন্তু করে নিতে পারবেন। এটা কিন্তু আমি একদম ইজি ওয়েতে দেখাচ্ছি যাতে আপনারা ইজিলি এত ঝামেলা ছাড়াই এটা করে নিতে পারবেন। আর দেখতে পারলেন তো আমি খুব ভালো করে চেপে চেপে দিচ্ছি যাতে এটা আলগা না হয়ে যায়, এটা খুলে না যায় বা ভেঙে না যায়। দেখতে পাচ্ছেন, আপনাদের সুবিধার জন্য কিন্তু আমি খুব আস্তে আস্তে করে দেখালাম। এখন এটাকে 2-3 বার একটু প্রেস করলেই এটা কিন্তু ছুটে আসবে, কারণ এটা ঘি ব্রাশ করা ছিল এই জন্য। ওই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা শেপ হয়েছে। আপনারা চাইলে কিন্তু যে কোনো বয়মের মুখ দিয়ে এই কাজটা করে নিতে পারবেন, একদম ইজি। একে একে আমি এখন সবগুলো এইভাবে তৈরি করে নিব। আমি মনে করি আপনারা অবশ্যই ট্রাই করলে পারবেন। এখন আমি চলে যাব চুলায়। একটা প্যানে কিন্তু আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু খুব বেশি হাই হিটে ভাজা যাবে না, তাহলে কিন্তু উপর দিয়ে অনেক দ্রুত কালার চলে আসবে, ভিতরে হবে না। আর এটা যদি প্রপারলি আপনারা ভাজতে পারেন, এটা যে কতটা মজা আর কতটা যে মুচমুচে হয়, এটা আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে একদম বুঝবেন না। এখন আমি সবগুলো উল্টিয়ে নিব। আর এই পর্যায়ে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, ফলো দিয়েছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি আশা করছি করে নেবেন। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এই যে আমি ভেজে তুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। চলুন আপনাদেরকে একটা একটু ভেঙে দেখাই, তাহলেই বুঝতে পারবেন এটার ভিতরটাও কত সুন্দর। আর এটাতে উপরে এত ক্রিস্পি হয়েছিল আর ভিতরে একদম জুসি জুসি টাইপের থাকে। মেহমান আসলে বুঝতেই পারবেন না যে এই রেসিপিটা, এই নাস্তাটা আপনি বাসাতে ঝটপট তৈরি করেছেন। আশা করছি